আজ বৃহস্পতিবার সকাল সকাল আমি স্নান করতে পারিনি, তাই ও আজকে সকাল সকাল স্নান করে পুজোর সব জায়গা পরিষ্কার করে পুজো করবে। সাবধানে করো, আস্তে আস্তে করো। অনেকগুলো ফুল আর ভালো ছিল ফুল। মঙ্গলবার দিয়েছি তো, আজকের বৃহস্পতিবার। ঠিক আছে, আস্তে আবার আস্তে তো নাও, দিতে হবে ফুল, তাই তো আস্তে আস্তে করো, আস্তে 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 ধরে ধরে নাও। যতবার ওঠানামা করা হয় তুমি বলে পারবে না, তুমি ও দিয়ে দেয়। তুমি দুটো হাতে দুটো ধরে কখনো এরকম করে? ও বাবা, আমার নাইটি আটকে গেছে। আমার কথাটা শুনছো না? কি বলি, আর কি করব? কি করব, কি যেটা বলি সেটা শুনতে হবে। এই সিঁদুরের কন্টেনার গুলো একটু তো বড় করতে পারে বলো, এত ছোট করে কেন? ওপর খুলতে গেলেই পড়ে যাবে। ডাব আনতে হবে, ডাবের এটা উঠে গেছে। সব পুজো ছাড়া আমার বউ করলো, আমি এখনো স্নান ফান কিছুই করিনি। হা হা হা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে 10:30 বেজে গেল পুজো দিতে দিতে। সেই 9:15 না 9:30 নাগাদ, 9:30 বলতে আমাদের ঘড়ি 9:30 নাগাদ স্নান করে চলে এসেছি। আর পুজো টুজো দিতেই 10:30 বেজে গেছে। 10:30 বলতে আমাদের ঘড়িতে 10:30 মানে এখন 10:15 হবে। আর আর হাত তো প্রচণ্ড লাল হয়ে, মানে আমি সব পরিষ্কার করছিলাম, এখনকার সিঁদুরগুলো এত রং দিচ্ছে জানি না কেন, পুরো হাত একদম লাল টকটক হয়ে গেছিলো। একবার তো সাবান দিয়ে ধুয়ে এলাম, আবারও হাত লাগানো লাল হয়ে আছে, পুরো তো লাল হয়েছিল। আমি পুরো সাবান দিয়ে ধুয়ে এসেছি, আবারও দেওয়া হয়েছে আর কি, আবারও লাল হয়ে গেছে। আবার একটু সাবান দিয়ে ধুয়ে আসবো। আর সকালে কি খাওয়া দাওয়া করবো জানি না, দেখা যাক কি খাই। আর একটুখানি ঠাকুরের প্রসাদ খাই অন্তত, জল খাইনি এখনও, জল খাবো। চলো আর সঙ্গে থাকা, দেখতে থাকা তোমরা। এই যে আমি চাদর টাদর মুড়ি দিয়ে রেডি হয়েছি। চাদর এখন আমি একটু আমার খুব ঠান্ডা লাগছে আজকে, জানি না কেন আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওরও খুব ঠান্ডা লাগছে বলছে। আর একটুখানি এই সামনে একটুখানি কাজে যাব, ব্যাংকের কাজে যাব আর আসবো, বেশিক্ষণের কাজ না। আমি জানি না আদৌ যাবো আসবো কিনা, কাছাকাছি বলে তাই বলছে, দেরিও হতে পারে। তো সেখানে গিয়ে আর কোনো রকম ভিডিও করব না, তাই তোমাদেরকে একটু বলে দিলাম। চলো ঘুরেই আসি, কাজটা সেরে এসে তারপর আবার রান্নাবান্না করব। আর এখানে কিছুটা জোগাড় করে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি, এটা একটু তরকারি বানাবো। আর আলু আর শিম এগুলোকে কেটে রেখেছি, এটা ভাতে দেব। আর চাল বার করে রেখেছি, চালটা ধুয়ে বসাবো, এসে করব। ব্যাস এই রান্না হবে। আর মাংস তো একটু রয়েছে, হয়ে যাবে দুপুরে রান্না। ব্যাংকের কাজ সেরে এলাম, তোমাদেরকে বললাম যে যাব আর আসবো, কিন্তু হলো না, সেই 12টা বেজেই গেল। আস্তে আস্তে এসে মাত্র একটুখানি ছোলা মুড়ি খেয়েছি, কারণ পেটে একদম খিদেতে ছুঁচো ডন মারছিল, খুবই খিদে পেয়েছিল। একটুখানি ছোলা মুড়ি ওই 1 গাল খেলাম, 2-4 গাল খেলাম আর কি। আর শুকনো মুড়ি কতটা খাবো, 1 গাল 2 গাল খেলাম, ব্যাস। খেয়ে একটা ওই ঠাকুরের প্রসাদ ওই দানাদার দিয়েছিলাম মিষ্টি, ওটা একটা করে খেয়ে নিলাম। আমার বর এখনও খায়নি, আমার বর একটা বাসি রুটি ছিল চা দিয়ে খেলো, আর একটুখানি শুকনো মুড়ি ছোলা খেলো, খেয়ে ও বেরিয়ে গেল। আর আমি এইদিকে একটুখানি কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর আলু আর সিমটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা এখনও গরম করিনি, ওটা গরম করব। আর এসে নাইটি ভাইটি পরে নিয়েছি, ব্যাস। আর সেরকম আজকে তো সেরকম রান্না কিছু করার নেই, খালি একটু চচ্চড়িটাই হবে, ওই কুমড়ো আলুর চচ্চড়ি আর ভাত হবে, ব্যাস হয়ে যাবে রান্না।
দেখো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি। এতে যদি একটু চিংড়ি মাছ পড়তো না, উফ কি যে ভালো লাগতো। এটা একটু শসা কাটা আছে, এটা খাওয়া হয়েছে, শসাটা কিছুটা রয়েছে। আর শিম আলু মাখা হয়নি। আর এই যে চিকেনটা, এটা বলছি গরম করলাম, ভালো করে গরম করে এই ছোট্ট বাটিতে করে রাখলাম, বড় বাটিতে ছিল। আর এতে হচ্ছে ভাত আছে। আর তো প্রেসার কুকারে তো সেদ্ধ হয়ে গেছে, এতে সেদ্ধ হয়ে গেছে। শিম আর আলু একটু মেখে নেবো, হয়ে যাবে। ঘড়িতে 2:30টা বেজে গেছে। আমার বড়মশাই এখনও আসেনি, রান্নাবান্না তো হয়ে গেছে, ও এলে তারপরে খাবো। খুব খিদেও পেয়েছে। শিম আলুটা ভাবছি বার করে মাখি, ততক্ষণে ও এসে যেতে পারে। খুব খিদে পেয়েছে। বাসন টাসন সব পড়ে আছে, বাসনগুলো মাজবো, খেয়ে দিয়ে একেবারে মাজবো। অনেকগুলোই পড়েছে বাসন, জানো তো, কড়া থালা গামলা ফামলা পড়ে গেছে। তো ওগুলোকে মাজবো খেয়ে দিয়ে উঠে। খাবারটা একটুখানি রেডি করি, খুব খিদে পাচ্ছে। কিছু তো খাইনি, সে 1 গাল 2 গাল মুড়ি খেয়েছি, শুকনো মুড়ি, আর একটা মিষ্টি খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। আর এইদিকে আমার যা এদিকে বাপের বাড়ি চলে গেল, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর আমার আর বাপের বাড়ি যাওয়া হলো না। খাওয়ার সময় চাদর না গায়ে দিলে হবে না, খুব ঠান্ডাও লাগছে, বুঝলো তো। ওটা গায়ে দিয়েই খেতে বসবো। আর একবার হাতটা সঙ্গী হয়ে গেলে আর গায়ে দেওয়া যাবে না, আগেই গায়ে দিয়ে দিই। উনি এখনও আসেনি, আর ঘড়িতে 2:35 হয়ে 40 হতে যায়। আলু টালু মাখি, ততক্ষণ ভাতটা বাড়ি, যদি এসে যায় আমি 1 গাল শুরু করেই দেবো। খিদেও পাচ্ছে, যখন খিদে পায় না তখন একদম খিদে সহ্য করতে পারি না। এবার তরকারিটা যদি একটু চিংড়ি মাছ পড়তো খুব ভালো লাগতো। আর শিম না প্রেসারে সেদ্ধ দিলে এত জল বেরোয়, কি বলি, দেখো এত জল বেরোচ্ছে, জল হয়ে যাচ্ছে। আর ভাতে দিলে আবার ভালো সেদ্ধ হয়। নতুন আলু আমাদের খুব একটা ভালো লাগে না, পুরোনো আলুই ভালো লাগে। নতুন আলুটা খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে নিয়ে এসছে। নতুন আলুগুলো এই একটা প্রবলেম, আলুগুলো ঠান্ডা হলেই একদম শক্ত হয়ে যায়। বরের জন্য ভাত রেখে দিলাম বেড়ে, চাপা দিয়ে রেখে দিয়ে, এই যে মাখা আর কুমড়োর তরকারি। আর আমিও নিয়ে নিয়েছি, আমি খেতে বসে যাই, কারণ ঘড়িতে 3টে বাজে, 10 মিনিট বাকি। আমি এখন খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। খেয়ে দিয়ে বাসন টাসন মেজে চলে এসেছি। আর আমার বর ইনি খাচ্ছেন, একা একা খাচ্ছে। আমি একা একা খাইছি, তুমিও একা একাই খাও। ও অনেক দেরিতে এসছে, এক্ষুনি এলো। আমি খেয়ে দিয়ে বাসন টাসন, 1 গাদা বাসন পড়েছিল, মেজে নিয়ে এলাম। ওই থালাটা মেজে নেবে, হয়ে যাবে ওর থালাটা, ও যেটা খেয়েছে সেটা এই খাচ্ছে। খাওয়াও হয়ে এসছে, ওরও খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি না। মুড়ি 1 গাল শুকনো মুড়ি খেলে কি আর পেট ভরে? নাও খেয়ে নাও। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে হচ্ছে 8:45 বাজে। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসেইনি। এত ঠান্ডা পড়েছে, কিছুই যেন ভালো লাগছে না। আমার বর আমাকে ঠেলে ঠেলে তুললো, বলে একটু চাউমিন করো না, চাউমিন করো না। এখন একটু চাউমিন বানাবো, দেখি, ভালো লাগছে না করতে। ও বলে একটু করো, অনেকদিন খাইনি, একটু চাউমিন করো খাই। তা ও চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর আমি এখানটায় একটুখানি সবজি কাটবো। সবজি বলতে এই আলুটা, নতুন আলু আমার খুব একটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না, কিন্তু এখন এনেছে। আর একটু পেঁয়াজকালি দেবো, পেঁয়াজকালি আর আলু আর একটা গাজর দেবো, ব্যাস হয়ে যাবে। এটা দিয়ে চাউ করে নেবো। চলো ঝপাঝপ কেটে নিই, সবজিটা কেটে নিয়ে তারপরে চাউটাকে বানিয়ে নিই। হ্যাঁ, আজকের হচ্ছে এগ চাউমিন, ফাটাফাটি এগ চাউমিন করছে আমার বউ। হ্যাঁ বাবু, এটা নেড়ে নিলে হয়ে যাবে। বাপরে, এগ চাউমিন।
ডিমটা আগে ভেজে নিই। চাও এক চাও এক ভেজ খুব চাও। কম তেল একদম। ভালো। হুম হুম নামিয়ে নেবো বাবা? হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে নাবিন। হয়েছে একটু দেখে নেবো। হ্যাঁ দেখে না। দেখবো। ভয় লাগে না। গ্যাসটা নামিয়ে নে। হ্যাঁ নাবিন নাহলে তো ফাটাফাটি। আমি দুজনের জন্য বেড়ে নিয়েছি। এটা আমার বরমশাইয়ের আর এটা আমার। এই বলো কেমন হয়েছে। ওইগুলো নেবে না তো? আমাদের বন্ধু বলছিল তোমাকে হাফ প্যান্ট পরে থাকো। ও ফুল প্যান্ট। ফুল প্যান্ট পরতে বলেছে। ও ঘরে ফুল প্যান্ট পরতে চায় না। হ্যাঁ না ফুল প্যান্ট তো ফুল প্যান্টটা আসলে ঘরে পরার ফুল প্যান্ট নেই, ওর বাইরে যাওয়ার ফুল প্যান্ট। আর ঘরে পরার জন্য ফুল প্যান্টও কিনে নি আর কি। ওই শুধু হাফ প্যান্টই পরে, আর ফুল প্যান্ট কেনা হয়নি। তো কিনতে যাবো সে আর হয় না। আর ও ফুল প্যান্ট একদম পরতে চায় না, হাফ প্যান্টই পরে। শীতের সময় হ্যাঁ একটু দরকার পড়ে, কিন্তু এই মুহূর্তে নেই, সে কিনতে হবে তারপরে। আর হলে ওই বাইরে যে প্যান্টগুলো পরে ফুল প্যান্ট, ওই প্যান্ট পরে থাকতে, ওই প্যান্ট পরে তো আর ঘরে থাকা যায় না। এই হচ্ছে ব্যাপার। কম মানে তেল ছাড়া হয়নি, শুকনো তেল খুব কম দিয়ে করেছি। না না এরকম ঠিক আছে। বেশি তেল হয়নি। আর নানান রকম সবজি আছে। দেবো? হ্যাঁ নদী বাপের বাড়িতে ঘুরে চলে এলো। দুপুরবেলা গেল 12:30, কাছাকাছি বাপের বাড়ি, মানে বাসে করে যাতায়াত করে, তবু কাছাকাছি আছে। গেলে দুপুরবেলা 12টা 12:30, এই চলে এলো সন্ধ্যাবেলা 7:30 নাগাদ। তুই বাসে করে যায় নাকি বাপে করে যায় না? অটোয় করে যা? আমি বলছিল বাসে করে যা। অটোয় করে হয় না, কত গাড়ি খরচা লাগবে, 3টে অটো পাল্টাতে হবে, তাই তো? আর এখান থেকে বেহারা থেকে আরো ভালো বলো। ও বাপের বাড়িতে কে কে আছে? বেশি কেউ নেই, বোন আছে, ওই বোনদের সাথেই আনন্দ করে। আর মা তো অসুস্থ, সেভাবে মানে সবসময় শুয়ে বসেই থাকে। আর বাবা নেই, ও যায় আনন্দ করে চলে আসে। আর আমাদের বাপ মা দেখো, ওরা খালি বাইরের লোক নিয়ে আনন্দ করতে ভালোবাসে। অদ্ভুত কাটাবে। আগের দিনে চাউটা বলছে রেগে হয়ে গেছে, এই চাউটা ঠিক আছে। রাত্রিবেলায় কুমড়ো আলুর তরকারি রয়েছে, ওই দিয়ে খাওয়া হবে। ভাতও রয়েছে, ওই ভাতটাই খেয়ে নেবো। আর রুটি বানাবো না, এক গাল ভাত আছে। আর এই এত রাতে এই চাউ খাচ্ছে, আর এমনিতেই পেট ভার হয়ে যাবে, ওই খেয়ে রাত্রে শুয়ে পড়বো। শীতকালে না কিচ্ছু ভালো লাগে না। আমি মনে হয় কম্বলের তলায় শুয়ে থাকি, আমি একটু ভালো লাগছে না। আমাদের একটু ঠান্ডার ধার তো, আর আমি খুব শীত কাতুরে। আমি শীতে তো একদম কিছু করতে পারি না।
কাজকর্ম, তাও করতে তো হবে কাজ, তাই না? ওইরকমভাবেই করছি আর কি, ভিডিওটাও ওইরকমই হচ্ছে। আর দেবো তো চলো, চাউমিনটা খেতে খেতে ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো ঠান্ডাতে। তো চলো, আজকের মতো টাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, আজকের মতো টাটা।